হ্যালো এভরিওয়ান, তো রেডি সেডি হয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে নিমন্ত্রণ খেতে। তো আজ হলো কিন্তু অন্নপূর্ণা পুজো। আর আজকে জানো তো আমাদের দুই জায়গাতে পেছনের বাড়িতে জেঠিমণিদের বাড়িতেও নিমন্ত্রণ, আর তার সাথে কিন্তু আমার মাসির বাড়িতে আজকে নিমন্ত্রণ। তো দুই জায়গাতে এখন যাচ্ছি, পেছনের বাড়িতে দুপুরবেলায়, আর রাতে কিন্তু যাব মাসির বাড়িতে, তাই তো। আর এই যে হলো আমাদের ছোট্ট পেখম সোনা মামা। তো এই যে আমরা রেডি সেডি হয়েছি, আর বাবা আসছে, পেছনে আসছে। তো এখন আমরা যাবো। ওই যে দাদান দেখো আমাদের আগে চলে এসছে। তুমি মাঠ দিয়ে এসছো, ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আমরা কিন্তু চলে এসেছিলাম দাসবাড়ি অন্নপূর্ণা পুজোতে। জানো তো বেগম সোনার না এই বছর প্রথম অন্নপূর্ণা। ভেতরে আসা মাত্রই কিন্তু সবার প্রথমে মা অন্নপূর্ণা দর্শন করে কি মিষ্টি লাগছে মা আর বাবাকে দেখতে। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় যজ্ঞ শেষের পথে। ওই যে দূরে বাবা ভোলানাথকে দেখতে, সকালবেলায় কিন্তু ভোলানাথ বাবাকে আমাদের বাড়ি থেকে এই বাড়িতে পাঠানো। যেহেতু এই শিবলিঙ্গটাকে মা নতুন এনেছে, তাই জন্য তো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাই জন্য কিন্তু এই জেঠিমণিদের বাড়িতে দেওয়া হয়েছে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। কখন থেকে এই বাড়ি জেঠিমণিরা পেখম সোনাকে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমার অচেনা কারোর কাছে যেতে মেয়ে কোলে দেখো উঠে বসে রয়েছে, আর দূর থেকে দেখো দেখছে জেঠিমণি। সবার সাথে দেখা করে কথাবার্তা বলে তারপরে কিন্তু আমরা একটু খেতে চলে আসি। যেহেতু এখন গরমকাল, তাই জন্য কিন্তু সবার জন্য এই ম্যাঙ্গো ফ্লেভারের জুসটা করা হয়েছে। এটা যেহেতু একদম র ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করা হয়েছিল, তাই খেতে কিন্তু জুসটা আমার অনেক ভালো লেগেছে। কিছুদিন আগেই দেখো কতটা ঠান্ডা ছিল, আর আস্তে আস্তে কিন্তু এখন গরমটা অনেকটাই বেড়ে গেছে। আমরা যেহেতু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তাই পেখম সোনা দেখো আমাদের দিকে। এটা যেহেতু ঠান্ডা জিনিস, তাই মেয়েকে কিন্তু একদমই দেওয়া যায়। প্রসাদ হিসেবে কিন্তু সবার প্রথমে ফল দেওয়া হলো, দেন কিন্তু চলে আসলো নান, পুরি, চানা, মটর, বাসন্তী পোলাও, আর তার সাথে কিন্তু ছিল কাশ্মীরি আলু। আর পোলাওয়ের সাথে আলুর দম দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আলুর দমের পরে কিন্তু আমাদেরকে দেয়া হলো পনির, আর তার সাথে কিন্তু গ্রেভি, দেন আমের চাটনি, পাঁপড়, আর তার সাথে কিন্তু 2 রকমের মিষ্টিও ছিল। এখন যেহেতু গরমকাল, তাই লাস্টে কিন্তু আইসক্রিমও দিয়েছে। মাম্মাকে নিয়ে যেহেতু আমরা একসাথে খেতে বসতে পারবো না, তাই জন্য বাবার কোলে দিয়ে আমি, মা আর বরমশাই তিনজনে মিলে কিন্তু খেতে বসে। আমরা খাওয়ার সময় প্রসাদ হিসাবে কিন্তু ওকে একটু মুখে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তো বাবার খেতে হবে, তাই জন্য বাবার কোল থেকে কিন্তু ও নিয়ে নিল। বেগম সোনাকে নিয়ে যদি একসাথে খেতে বসি, তাহলে জানো তো হাতের সামনে যা থাকে সবকিছুই ও ধরে। তাই জন্য কিন্তু বাড়িতে বলো আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলো, আমরা কিন্তু এইরকম অল্টারনেট করে আইসক্রিমটা যেহেতু খাওয়া হয়নি, তাই বসে বসে কিন্তু খেয়ে তো নিই। আমাদের কিন্তু নিমন্ত্রণ খাওয়া হয়ে গেছে, কিন্তু খেয়ে নিয়েছে। আর এখন আমরা যাবো বাড়ির দিকে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আইসক্রিম এখনো আমার হাতে, কারণ পেখম সোনাকে নিয়ে কোলে নিয়ে রয়েছে। তো মা আর আমি দুজনে খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার কিন্তু ও খাবে। আর রাত্রেবেলায় আবার যেতে হবে মাসির বাড়িতে, মানে দুই বাড়িতেই নিমন্ত্রণ ছিল, আর দুই বাড়ির নিমন্ত্রণই তো রক্ষা করতে হবে। তাই জন্য দুপুরে এই বাড়িতে এসেছি, আর রাত্রেবেলায় কিন্তু মাসির বাড়ি যাব। আর সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। বাবাকে এত চেষ্টা করা হয়েছে, তাই তো। এই বাড়ি থেকে কিন্তু শোধন করা হয়েছে। জেঠিমণিদের বাড়ির সামনে কত সুন্দর বেতো শাক। না মামা, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি তো দেখে বুঝতেই পারছিলাম না যে এগুলো বেতো শাক, মানে এত বড় বড় কি বেতো শাক হয়। দেখো কত বড়, মানে এইগুলোর কি বলতো, এই যে উপর থেকে ছোট ছোট ডাল, এইগুলো মানে তুলে নিয়ে তারপরে খায়। মানে এত বড় বেতো শাক আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। অনেক সুন্দর না, দেখো প্রচুর হয়েছে, ওই পাশেও একটু রয়েছে। কিন্তু মানে এটা বলতো কি একদম দেখো কচি। এই দেখো পাতাগুলো কত সুন্দর আর ফ্রেশ।